বিজেপির বুথ এজেন্টের দোকানের বাইক বাহিনীর তাণ্ডব। হেলমেট এবং রুমালে মুখ বেঁধে দোকানে এসে আচমকা হামলা চালানো হলো। দোকানের মধ্যে থাকা বিজেপির বুথ এজেন্টের স্ত্রী তৃণমূল কর্মীদের উপরে শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন। গোটা ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ধরা পড়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে বসে। 4 তারিখ মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলার সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধুই জোড়াফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। আর এবার ভোটের ফল প্রকাশের পর বিক্ষিপ্ত হিংসা ছড়ানোর ঘটনা সামনে এলো শহর বর্ধমানে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 112 নম্বর পার্টে লোকসভা ভোটে ওমেন্স কলেজে বিজেপির বুথ এজেন্ট ছিলেন বিশ্বনাথ মোদক। দোকানদারি করেই তার সংসার চলে, আর তাকে দোকানদারির কাজে সাহায্য করেন তার স্ত্রী। ঘটনার সময় স্ত্রী বুলটি মোদক দোকানেই ছিলেন। তিনি জানান যে শুক্রবার রাতে যখন তিনি দোকানে বসেছিলেন, দোকানে খদ্দেরও ছিল। এমন সময় আচমকা নাকি কয়েকজন বাইক চালিয়ে এসে তার দোকানে ভাঙচুর চালায়। তিনি আরো জানান যে জিনিসপত্র ছুটতে শুরু করে। দোকানের সামনে থাকা টেবিল ছুঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। দোকানের ভেতরে ঢুকে লুটপাট চালাতে থাকে। এরপর ওই মহিলা বাধা দিতে গেলে তার উপর চড়াও হয় হামলাকারীদের একজন। তার অভিযোগ যে তাকে মুখ চেপে ধরা হয়, তাকে আঘাতও করা হয়। বিজেপি করার কারণেই নাকি হামলা করেছে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। এরপর তারা নগদ টাকা সহ বেশ কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রায় 35,000 টাকার মতো নগদ এবং সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। আর গোটা ঘটনায় দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি। এরপর খবর যায় পুলিশের কাছে। অন্যদিকে বিশ্বনাথ মোদক বলেন যে ঘটনার পেছনে তৃণমূল নেতা তথা তার বাড়ির এলাকার কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের নির্দেশেই হয়েছে। এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের ফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, বাইরের লোকেরা এসে তার দোকান ভেঙেছে। আমরা এই বিষয়ে কিছুই জানি না। টেলিফোনে আমাদের কলিগ সুজাতা মেহরাকে কি জানিয়েছেন তৃণমূলের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, শোনাবো আপনাদের। যে বর্ধমানের মিঠাপুকুর এলাকার একটি দোকান রয়েছে বিশ্বনাথ মোদকের, যিনি বিজেপির এজেন্ট ছিলেন। তার দোকানে ভাঙচুর হয়েছে এবং অভিযোগ রয়েছে যে আপনার বিরুদ্ধে, যেহেতু তার বাড়ি হচ্ছে আপনার ওয়ার্ডে দোকানের সামনে, অভিযোগ রয়েছে যে আপনার লোকজন আপনার নির্দেশে গিয়ে তার উপর হামলা করেছে, যেহেতু সে বিজেপির এজেন্ট, সেই কারণে। কি বলবেন? দেখুন, এটা ওর দোকান হচ্ছে 20 নম্বর ওয়ার্ডে, আর ও 29 নম্বর ওয়ার্ডে থাকে না, ও 20 নম্বর ওয়ার্ডেই থাকে। অতএব এই ব্যাপারে আমাদের কেউই করেনি। ওরা বহিরাগত কিছু মানুষ এসে দোকানটাকে ভেঙেছে, কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে কিছু জানি না। অভিযোগ রয়েছে যে যারা এসেছিল তাদের সিসিটিভি ক্যামেরায় তারা ধরা পড়েছে, একজনের মুখ খোলাও ছিল এবং তাকে চেনাও গেছে, সে হচ্ছে আপনাদেরই অনুগামী, এমনটা অভিযোগ হচ্ছে। আমাদের লোকেরা কেউই করেনি, এটা আমি কথা দিতে পারি। কেননা বহিরাগত লোকেরাই করেছে, কেননা বিজেপি যেভাবে সন্ত্রাস করেছে এবং বিজেপি যেভাবে ওরা মাতামাতি করেছিল এবং এক্সিট পোলকে দেখে, তার জন্যই ওখানকার কিছু মানুষের ক্ষোভ যায় তাদের উপর পড়েছে। মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তৃণমূল হামলা করেছে। তৃণমূলের মধ্যে নয়, তৃণমূলের মধ্যে যুক্ত নয়। রাস্তার একদিকে তার বাড়ি আর অন্যদিকে বাড়ির সামনেই দোকান। তিনি ঘটনার বিষয়ে দলের উদ্বোধক নেতৃত্বকেও জানিয়েছেন। একই সঙ্গে পুলিশে অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে আমাদের কলিগ সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো।
বর্ধমান শহরের একদম মিঠাপুকুর এলাকা, এখানটা কিন্তু যথেষ্টই জনবহুল এলাকা। আমি একটু দেখিয়ে দিই, এবং রাত্রেবেলাতেও কিন্তু এখানে যথেষ্টই জনসমাগম থাকে। একদম মিঠাপুকুরের এই জায়গাটা সব থেকে বেশি ব্যস্ততম এলাকা বলা যায় বড়বাজার এবং বিসি রোডের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এখানে যে দোকানটি দেখা যাচ্ছে আমার পেছনেই রয়েছে, এই দোকানেই কিন্তু গতকাল রাত্রিবেলায় যেটা জানা যাচ্ছে যে কিছু লোক ছেলে আসে এবং তারা কেউ কেউ মুখ ঢাকা ছিল এবং কারুর মাথায় হেলমেটও ছিল, হেলমেটে মুখ ঢাকা ছিল। এরকমভাবেই তারা এখানে এসে এই দোকানের ওপর হামলা চালায়, ভাঙচুর করে। তখন এখানে কিন্তু একজন যিনি দোকানদার রয়েছেন তিনি মহিলা, এবং তাকেও কিন্তু ঠেলাঠেলি করা হয়, তাকেও মারধর করা হয়। শুধুমাত্র ভাঙচুর করাই নয়, কিন্তু এখানে যথেষ্টভাবেই কিন্তু লুটপাটও চালানো হয়। যেসব ক্যাশ ছিল বেশ কয়েক হাজার টাকা এবং কয়েক হাজার টাকার সামগ্রী, যেহেতু পান এবং স্টেশনারি এবং আরও কিছু সামগ্রীর দোকান রয়েছে, সেই সব সামগ্রী নিয়েও কিন্তু তারা চম্পট দেয়। এবং তারপর থেকেই কিন্তু এখানে যথেষ্ট রকমের আতঙ্কে রয়েছেন তারা। এবং যেটা জানা যায় সব থেকে বড় কথা যে দোকানদার তিনি হচ্ছেন বিজেপির বুথ এজেন্ট ছিলেন, এবং সেই কারণেই তৃণমূলের তরফ দিকে কিন্তু হচ্ছে অভিযোগের তীর। এবং যেটা বলা হচ্ছে যে এখানে তৃণমূলের লোকজনেরা এসেই কিন্তু হামলা চালিয়েছে, যেহেতু বিজেপির বুথ এজেন্ট ছিলেন এই দোকানদার, এবং সেই কারণেই তার উপর হামলা হয়েছে। সামনেই রয়েছে তার বাড়ি, এবং এখানে তারপর পুলিশ এসে কিন্তু অনুসন্ধান চালায়। সিসিটিভি ক্যামেরায় কিন্তু সবটাই ধরা পড়েছে। এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। এখানে দেখায় যে পুলিশ পিকেটিংও রেখেছে, এখানে পুলিশের গাড়ি রয়েছে এবং তারা অনুসন্ধান চালাচ্ছে, তদন্তের পর্যায়ে রয়েছে। কিন্তু পুরোটাই আসলে কারা জড়িত রয়েছে ঘটনার সঙ্গে সবটাই কিন্তু এখন পুলিশ তদন্ত করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।